আজকে আয়ানের বাবা এই চালগুলো নিয়ে আসছে। এগুলো হচ্ছে কাওয়ানের চাল। দেখতে খুবই সুন্দর, তবে এগুলো কিভাবে খেতে হয় সেটাই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কাওয়ানের চাল কিভাবে খেতে হয় আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সাধারণত কাঁঠাল বেশি একটা খাই না, তবে কাঁঠালের বিচি খুব পছন্দ করে খাই। আজকে আমি কাঁঠালের বিচিগুলোকে সারা বছরের জন্য স্টোর করে রাখবো। আমি সবসময় কাঁঠালের সিজন এলেই আমি যতটা পারি কাঁঠালের বিচি জমিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এই উপরের আবরণটা উঠে যায় খুব তাড়াতাড়ি। কাঁঠালের বিচি স্টোর করার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রাখলে ভালো হয়, না হলে বের করার পরে আর ওইরকম ভাবে পরিষ্কার করা যাবে না। কাঁঠালের বিচিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে উপরের যে আবরণটা আছে খুব সহজেই উঠে যাচ্ছে। কাঁঠালের বিচি ভর্তা, ভাজা বা যে কোনো ভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস না হয় মুরগির মাংস দিয়ে রান্না করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তবে এগুলো আরো আগে থেকে ভিজিয়ে রাখলে আরো পরিষ্কার হয়ে যেত। তো যতটুকু রয়ে গেছে অতটুকু হচ্ছে বের করার পরে ধোয়ার সময় হচ্ছে উঠে যাবে। বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট প্যাকেট করে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে বের করে নিতে যাতে সহজ হয়। এভাবে অনেক দিন, এমনকি সারা বছরও স্টোর করে রাখা যাবে। আজকে বানাবো গার্লিক পটেটো। এটা বানানো খুবই সহজ, খেতেও দারুণ, আর স্ন্যাক্স বা সাইড ডিশ দুইভাবেই কিন্তু পারফেক্ট। আমার বাচ্চার সবচেয়ে পছন্দের নাস্তাগুলোর মধ্যে এটা একটা। প্লেটে দিলেই মিনিটের মধ্যেই শেষ। যখনই এটা বানাই আমার বাচ্চা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। বাইরের ফাস্ট ফুডের বদলে ঘরে যদি এমন কিছু বানিয়ে দিতে পারি তাহলে আমার কাছেও খুব ভালো লাগে। উপকরণও বেশি একটা লাগে না, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায়ও কিন্তু বানিয়ে নেওয়া যাবে। তো প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় আমি গরম পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে নেওয়া আলুগুলো। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে তুলে নিব। খুব বেশি সেদ্ধ করতে গেলে আলুগুলো ভেঙে যাবে। তো যাই হোক, সবগুলো আমি পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ, আর 2 টেবিল চামচ বাটার। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিব হাফ চা চামচ অরিগানো। এখন হচ্ছে সবকিছু মিক্স করে নিব। বাটার হচ্ছে আমি একদম ফুটন্ত গরম করে তারপর দিয়েছি। এখন হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো 1 পিস করে এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মেখে নিব। আমি আলুগুলোকে 1 পিস করে মেশাবো যাতে প্রতিটি টুকরাতে মশলা আর বাটারের ফ্লেভার ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি হচ্ছে বাচ্চার জন্য একটু ঝাল কম করেই বানাতে চাচ্ছি। এই ধরনের কুইক রেসিপি আমার খুব ভালো লাগে, কারণ সময়ও বাঁচে, আবার সবাই মজা করেও খায়। সবগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটা বেকিং ট্রেতে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। খেয়াল রাখবেন প্রতিটি পিসের মাঝে একটু করে স্পেস থাকবে, তাহলে সুন্দরভাবে বেক হবে। এবার ট্রেটা প্রিহিটেড ওভেনে দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। এদিকে গার্লিক পটেটোর সাথে সার্ভ করার জন্য আমি একটা ক্রিমি চিজ সস বানিয়ে নিচ্ছি। চিজ সস বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার, তার মধ্যে হাফ চা চামচ ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ দুধ। আমি অল্প অল্প করে দিয়েছি আর সাথে সাথে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায় আর দলা বেঁধে না যায়। এখন দিয়ে দিলাম 1/4 কাপ চিজ। চিজটা আমি হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ টমেটো সস। টমেটো সসটা আমি একটু স্পাইসি করার জন্য দিয়েছি। এখন হচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে দিব। এই চিজ সসটা গার্লিক পটেটোর সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে। পটেটোগুলো খুব সুন্দর বেক হয়ে গেছে, বাইরে একটু ক্রিস্পি আর ভেতরে একদম নরম। গার্লিক পটেটো উইথ চিজ সস একদম রেডি। এখন শুধু সসের মধ্যে ডিপ করে খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে সসটা, আর খেতেও অসম্ভব মজার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।